এরকম জিনিস দেখে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা এখানে পরিবেশের উপকার করছি আর আমি একা বোট টানছি। এই দেখো এইখানে কয়েকটা আছে, এখানে ছবি তোলা হচ্ছে। জলে শুয়ে আছিস কি করে রে ভাই? এই লেভেলের খরস্রোতা নদী, একবার যদি আমি পড়ি বা ফোন পড়ে তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন সীতাবিঞ্জি যাওয়ার সময় গুগল ম্যাপের নির্দেশে হারিয়ে গেছি। তো এইখানে ওয়াটারফলটার এরকম কিছু ভিউ। কোনো জায়গায় ঘুরতে যাবই ভালো, কারণ ট্রিপ শেষ হয়ে যাবার পর যে হ্যাংওভার সেইটা কাটিয়ে ওঠা খুবই মুশকিল। আবার সেটা যদি হয় বন্ধুদের সাথে বাইক রাইড, সেটা তো আর বলোই না। তো যাই হোক, গল্পে ফিরে আসা যাক। তারিখটা 15ই আগস্ট, বাকিটা তোমরাই দেখে নাও। তো হ্যালো হ্যালো হ্যালো, আমি আবার চলে এসেছি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে। আজকে 15ই আগস্টের ভোর বলা ভুল হবে, রাত এখন হচ্ছে মাত্র 2:45, আর আমি অন্ধকারে এসেছি ভ্লগের স্টার্টিংটা শ্যুট করতে। দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই, আমি একা ছাদে। তো যাই হোক, এখন আলো না আসা পর্যন্ত কিছু দেখানো বা কিছু বলাও বৃথা। জানি তোমরা আমাকে ক্লিয়ার দেখতেও পাচ্ছ না। তো যাই হোক, সবার সাথে মিট হোক, তো তারপর তোমাদের ডিটেলে বলবো আমরা কোথায় যাচ্ছি। এইটুকু বলতে পারি, অন্য স্টেটে যাচ্ছি আমরা। তো চলো, মজা হবে, বাকি আমি আপডেট দিচ্ছি। লেটস গো। A few moments later. তো আমরা এখন সবাই মিট আপ করছি এখানে। কেউ কিছুজন এসেছে, তার মধ্যে কিছুজন আসেনি। যারা এসেছে তারা হচ্ছে, এই হচ্ছে আমার রাইডিং পার্টনার নাকিবুল, মুখটা দেখা ভাই। আর পিছনে আছে সায়নদীপ, আমার এক্স পার্টনার, মনে আছে তাজপুর যাওয়ার সময়। এইখানে আমাদের ত্রিদীপ দা, আমাদের এডিটর, কেউ নয় ওই জন্য তো মাস্ক পরে আছে। তো এখনো বাকি আছে দুজনের আসা, আর দুজন এগিয়ে গেছে। তো চলো, মজা হবে। আর হ্যাঁ, বড় কথা, আমরা যাচ্ছি হচ্ছে ওড়িশার কেওনঝড়। তো এই হচ্ছে আপডেট। তো চলো, যেতে যেতে কথা হবে। চলে গেলে ছুঁয়ে দিলাম যেই ছায়া তোমার, ছাড়া দিও পড়ে নিও লুকোনো প্রেমে শেষ দেখা। তো আমরা এখন কোলাঘাট ব্রিজে, এই হচ্ছে আমাদের গ্রুপের সবাই। এখানে আছে দুজন আমার রাইডিং পার্টনার, এখানে এরা ঝগড়া করেই চলেছে। আর এদিকে আমাদের সম্রাজিস, প্রিয়াংশু। তো এখানে এরা এজ রেস্ট্রিক্টেড কথাবার্তা বলছে, এইসব দিকে সামনে দুজন। তো আমাদের রাইডিং এইসবে শুরু হয়েছে, এখনো প্রচুর পথ বাকি। এরপর আমরা খেতে দাঁড়াবো, এখানে একটু ছবি তুলবো, একটু নেচারের ভিউ দেখবো, তারপর যাবো হচ্ছে এগিয়ে যাবো এবার। তো হ্যালো বন্ধুরা, আমরা এই ব্রেকফাস্ট বলবো না কি বলবো, যাই হোক একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এই হোটেলে, এই রিল্যাক্স হোটেলে দাঁড়িয়েছিলাম। একটু খাওয়া দাওয়া হলো টুকটাক, কারণ এখন হেভি খাওয়ার কিছু ইচ্ছা করছে না।
তো এই টুকটাক একটু খেলাম, খেয়ে দিয়ে এবার আমাদের বেরোতে হবে। এরপর আর কোনো ব্রেক নেওয়া যাবে না, কারণ এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে। এখনও দেখাচ্ছে এখান থেকে এক্সপেক্টেড টাইম এখনও দেখাচ্ছে 5.5 ঘন্টার মতো। ওইটা আমাদের 3-3.5 ঘন্টার মধ্যে মেক আপ করতে হবে। তো সেই জন্য আর কোনো ব্রেক নেওয়া যাবে না। তো এরপর যদি সেরকম কিছু দেখাবার থাকে তো দেখাবো, আর নয়তো একেবারে হোটেলে চেক ইন করে তোমাদের সাথে কথা হবে। তো চলো, আর বেশি দেরি করছি না, দেখা হবে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম উড়িষ্যার কেওনঝড়। আমরা এই জাস্ট হোটেলে চেক ইন করলাম, বৃষ্টিতে ভিজে তো পুরো কাক ভেজা অবস্থা। তো আর অতটা হোটেলে চেক ইনের সময় দেখানো হলো না, তো বৃষ্টি এসে গেছিলো। তাই এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি ছাদে এলাম তোমাদের আপডেটটা দেবো বলে। সবাই এখন ভেতরে ফ্রেশ হচ্ছে, আমি এই ফ্রেশ হয়েই তোমাদের আপডেটটা দিচ্ছি। হোটেলটা কিন্তু সেরা। হোটেলের ব্যাক সাইডে আছে পাহাড়ি ভিউ, দেখাবো ওয়েট করো, দেখাবো। তো সবাই এখন ফ্রেশ হচ্ছে, এরপর আমরা যাব খেতে, কারণ আমাদের আজকে লাঞ্চ করা হয়নি, মারাত্মক খিদে পেয়ে গেছে। তো কি বলবো, লাঞ্চ টাঞ্চ করে আসি, তারপর যদি কোথাও সন্ধেবেলা ঘোরার প্ল্যান হয় তো সেটা দেখাবো, ঠিক আছে? তো ততক্ষণের জন্য দেখতে থাকো। উনো খেলা চলছে এখন, এইসব উনো প্লেয়ার, একজন ওখানে কি করছে ঠিক আছে, আর একজন ঘুমিয়ে পড়েছে, আর এই হচ্ছি আমি, ফোনে কথা বলছে। তো চলো খেলা চলছে এখন। A few moments later. ঘড়ির কাঁটায় রাত 10টা, আমি এখন হোটেলের ছাদে। আজকের প্ল্যানটা পুরোপুরি গেল ভেস্তে। তো ব্যাপার হচ্ছে, আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরের মধ্যে এখানে ঢুকে যাব, বিকেলের দিকে এখানে হালকা সাইট সিন করবো। তো প্ল্যান তো কিছুই হলো না, বৃষ্টি, তারপর যাই হোক কোনো কারণে আমাদের পৌঁছতে এখানে প্রায় 5টা বেজে গেছে। তো আর এখানে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই আজকে আর তো হোটেলে পৌঁছে বেরোনো হলো না বাইরে। তো এখন আর শরীর দিচ্ছে না, জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এতক্ষণ একটু বন্ধুরা মিলে মজা করছিলাম, কার্ড গেমস খেলছিলাম, তো যাই হোক একটু মজা করছিলাম। তো রাত হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আর শরীর দিচ্ছে না। তো আপাতত প্ল্যান হয়েছে কাল সকাল সকাল উঠবো, উঠে এখানে যে সাইট সিনগুলো আছে সেগুলো করব, তোমাদের সেগুলো দেখাবো। তো এই প্ল্যান কালকের, এবার দেখা যাক কতটা প্ল্যান মতো কাজ হয়, বাকি আমি তো জানাতে থাকবো। তো চলো একদম কাল তোমাদের সকালবেলা তোমাদের সাথে একদম কথা হচ্ছে। ওকে, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় 8টা। আমরা জাস্ট এই ঘুম থেকে উঠলাম সবাই, হাতে এখন ব্রাশ করব। তো এখানে তো এখন মানে একদম হেভি ওয়েদার, ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো আমাদের বেরোতে হবে 10টার আগে, 9:30টার কাছাকাছি বেরোতে হবে ব্রেকফাস্ট করে। তো সবাই এখন রেডি ফেডি হচ্ছে,
আর কালকে বলেছিলাম এই আমাদের যে হোটেল রুম আছে সেই জানলা থেকে একটা দারুণ ভিউ আছে। তো চলো তোমাদের রুমটাও একটু দেখিয়ে দিই আর ভিউটাও দেখিয়ে দিই, চলো। তো চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই ছোট্ট করে। এ ভাই একটু আলু ফালু জ্বালাতে পারিস, এখানে সব বসে আছে। এখানে আমাদের টুটা হুয়া আশিক। এ কি রে ভাই, দেখ না রে এদিকে। আচ্ছা ভাবছে কিছু। এখানে ত্রিদীপ দা, স্বপ্নাশিস। এটা কি রে ভাই? সায়ন, প্রিয়াংশু। এইখানে আমাদের সব অ্যাক্সেসরিজ। আর এই হচ্ছে সেই ভিউ হোটেল থেকে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়নি, একেবারে ঘুরতে বেরিয়ে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় 9:30, আমরা এখন সবাই রেডি, বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় কোথায় যাব একটু বলে দে গোবিন্দ। ফার্স্টেই যাব কাছাকাছি একটা স্পট আছে গন্ডিচাঘাকি নামে, সেখানেই যাব ফার্স্টে। দেন ওখান থেকে আবার ব্যাকে যেতে হবে আমাদের কেওনঝড়ের দিকে, সেখানে আছে সাংঘাগড়া বারঘাগড়া। ওদিকে কত কিলোমিটার হবে এগুলো? সাংঘাগড়া বারঘাগড়া মিনিমাম 100 কিলোমিটারের মধ্যে পাবো, আর এটা যতদূর সম্ভব গন্ডিচাঘাকি 50 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে আশা করি। মোটামুটি ওয়াটারফলস আছে, আর ওয়াটারফলস আছে বেশিরভাগই, আর একটা দুটো মন্দির টাইপের আছে, বাকি সব ঠিকই আছে। তো ওগুলো তো দেখাতে থাকবো। তো চলো আপাতত আমরা বেরোই। এই হচ্ছে আমাদের গোবিন্দদা, আর আমাদের ট্যুর গাইড বলতে পারা যায়। এই হচ্ছে প্রিয়াংশু। প্রিয়াংশু পালিয়ে যাচ্ছে, ঠিক আছে চলো বেরিয়ে কথা হচ্ছে। 2 hours later. তো ফাইনালি আমরা চলে এলাম ওয়াটারফল দেখতে। তো ওয়াটারফলটা দেখাই 1 মিনিটও সময় নষ্ট না করে। তো এখানের ওয়াটারফলটার এরকম কিছু ভিউ। আলাদাই ভিউ। লাল করেছে বলে লালকে আগে ব্যাপার করছে এখানে দি। চলো এটা সিনেমাটোগ্রাফির মাধ্যমে এনজয় করি। खोया है खोया है खोया है खोया दिल से, लहरों में खोई हूँ बूंदे यार जैसे, तारों में चमके जिसकी 2 आंखें मैं ही तो हूँ ना, झरनों में गाँव में झीलों से बोलूं आके तू सुनना। এখন পাহাড়ি রাস্তা দিয়ে কি তুই কে ফিরে আসছিস? আচ্ছা তুই ফিরে আয়, আমি যাচ্ছি। ওহো खोपचे में इतना कुछ रहता है। এই হচ্ছে কিছুটা ভিউ এখানের। কটা ওয়াও, এখানে নাকিবুল দাদাকে দেখানো হবে যে একদম মাঝখানে চলে গেছে, কোথায় নাকি বলদা? ফিরছে দেখুন। একটা মেন নাম্বারের জন্য ভাই এখানে ধীবাড়া হবে, ধীবাড়া চলো আমি করছি ধীবাড়া। চলো নাও 3। এখানে ছবি তোলা হচ্ছে। তুই জলে শুয়ে আছিস কি করে রে ভাই? ও গাছে শুয়ে আছে, এই ব্যাপার। এই এখানে ভিউ। তো গন্ডিচাঘাকি ওয়াটারফল শেষ করে আমরা যাচ্ছি সীতাবিঞ্জি। ওই আমাদের পিছনে আমাদের বন্ধুরা আছে। তো চলো গিয়ে কথা হবে। A few moments later. তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন সীতাবিঞ্জি যাওয়ার সময় গুগল ম্যাপের নির্দেশে হারিয়ে গেছি। এখন আমরা মেন হাইওয়েতে যেতে আমাদের 3 কিলোমিটার মতো যেতে হবে। গুগল ম্যাপ আমার সাথে বেইমানি করে দিয়েছে, আমরা সবাই একটা গ্রামের রাস্তায় ঢুকে পড়ে দেখছি, আর যাওয়ার কোনো স্পট নেই। আসতে ভাই, তো ঠিক আছে দেখি এবার হাইওয়েতে যাই। হাইওয়েতে যাই, তো তারপর যাই ওই সীতাবিঞ্জিতে, তারপর তোমাদের দেখাচ্ছি জায়গাটা। চলো। তো রাস্তা হারিয়ে ফেলার পর আমরা অবশেষে
ভালো রাস্তা মানে সঠিক রাস্তার খোঁজ নিয়ে এসেছি সীতাবিঞ্জিতে। তো চলো তোমাদের দেখাই সীতাবিঞ্জি। তো এই হচ্ছে সীতাবিঞ্জির কেভ। এখানে একটা আমাদের রামায়ণের একটা হিস্ট্রি আছে, সেইটা আমাদের সায়নদা বলতে পারবে। তো ওকে জিজ্ঞাসা করি, চলো সায়ন একটু ভাই এখানকার যে হিস্ট্রিটা আছে সেটা একটু বলে দে ভাই। আমি যত জানি এখানে সীতামা লব আর কুশকে জন্ম দিয়েছিল। আবার বল ভাই। এখানে সীতামা লব আর কুশকে জন্ম দিয়েছিল, আর এখানে থাকতো সীতামা। এখনো বহু লোক বিশ্বাস করে এখনো সীতামা এখানে আছে, মানে বহু লোক এখন এটাও বিশ্বাস করে। তো এইটা ছিল এখানকার হিস্ট্রি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কি আছে ভাই আমাদের? বড়ঘাগরা ওয়াটারফলসে যাবো ভাবছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বড়ঘাগরা ওয়াটারফলস। তো এনার্জি দুটো জায়গাতে ঘুরেই মোটামুটি শেষ হয়ে গেছে। তো চলো যেতে যেতে কথা হবে আবার। তাহলে নেক্সট তোমাদের সাথে একদম দেখা হচ্ছে বড়ঘাগরা ওয়াটারফলসে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সারাঘাগরা ওয়াটারফলসে। এখানে আবার হালকা একটা ট্রেকিং এর ব্যাপার স্যাপার আছে, হেভি ব্যাপার স্যাপার। আমাদের এদিকে জঙ্গল, এদিকে গোবিন্দ, আর এদিকে হচ্ছে জল। তো এখানে একটা হালকা করে ট্রেকিং এরও ব্যাপার স্যাপার আছে। তো চলো ট্রেকিং করা যাক। আমিও আমার দম দেখাবো। A few moments later. তো আমরা পৌঁছে গেছি আমাদের সানঘাগরা ওয়াটারফল। চলো তোমাদের সিনেমাটোগ্রাফির মাধ্যমে দেখাই সানঘাগরা ওয়াটারফল। मैं ना मानूं, झुका हूँ हवाओं का मैं थम न ठहर जाना क्या जानूं। जो पर्वत भी मुझको रोके, मुझे रोके, मैं ठोकरों से उड़ा दूं दो पल में। তো আমরা এখন চাপ জিনিস রাইড করতে বেরিয়েছি। বোটিং করার ইচ্ছা হয়েছে আমাদের এখন। ভাই আমরা ছোট্ট বলে চলতে পৌঁছাবো। তো এখানে এখন চাপ বোটিং চলছে, কিন্তু আমাদের মধ্যে আমাদের রৌনকদা সাঁতার জানে না। এই হচ্ছে রৌনকদা, সাঁতার জানে না। আর এই নাগিবুল দেখতে পাচ্ছ তোকে, এ হচ্ছে সাঁতার জানে, এও সাঁতার জানে। আর ভালো করে দেখাবি তো, এও আমাকে দেখাবে। এই তো আমরা দুজন টপ সাঁতারু, কিন্তু আমরা হচ্ছে এখানে মানে এদেরকে শেখাতে এসেছি মাঝ সমুদ্রে গিয়ে ফেলে দেওয়া দুজনকে। তো বোটিং এ হচ্ছে টপ মজা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা এখন যাচ্ছি জঙ্গলের ধার দিয়ে। আর এখানে আমাদের এই দাদাটা বললো এখানে নাকি অ্যানাকন্ডা আছে এই ধারগুলোতে। ভাই মাঝখানে চলো রে ভাই, ভয় লাগছে। অ্যানাকন্ডা ধরবো এখান থেকে। তো আমরা 30 টাকা দিয়ে কেটেছি, আমাদের এখন প্ল্যান আছে 7 টাকা। 30 টাকা বোটের টিকিট কেটেছি। হ্যাঁ মানে 30 টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু আমরা এখন নামবো না, মানে মিডিলে এসে বলবো যে আমাদের নিয়ে যাও। তো যাই হোক মজা হচ্ছে, তো চলো মজাই হচ্ছে। আমাদের বোট এখন ক্র্যাশ হচ্ছে টাইটানিক 3.2 এইটুখানি ক্লিয়ারেন্স আছে, এইটুকু ক্লিয়ারেন্স। ও মত কো ছোকে টক সে বাবা সারে এই আচ্ছা, এখানে আমাদের হেভি ড্রাইভার বসে আছে। আমি ভাবছিলাম আমরা যাচ্ছি, ঠিক আছে আমরা যাচ্ছি, ক্র্যাশ হয়নি, বেঁচে গেছি। এই আমাদের ড্রাইভার। ও এটা কে বা ওই প্যাডেল কর। আর এই ওই গাড়িটাকে মারবো, পিছন দিক দিয়ে জিনিসটা কিছুটা এরাম দেখতে লাগছে। ওই হচ্ছে এই। তো
তো ব্যাপার হচ্ছে দেখো আমরা কিন্তু ট্রাফিক রুলস ফলো করছি, এই বোট চালাচ্ছি তাও হেলমেট নিয়ে, ঠিক আছে? সেফ ড্রাইভ সেভ লাইফ। তো বলেছিলাম হোটেলে গিয়ে দেখা হবে, কিন্তু সায়নের কাছে ছিল পাওয়ার ব্যাংক, তাই ফোনটা চার্জ করে নিয়ে টুক করে আবারও চলে এসেছি সানা ঘাগড়ার পর বড়া ঘাগড়া ওয়াটারফল দেখতে। চলো তোমাদের দেখাই। তো এই হচ্ছে সানা ঘাগড়ার ছোট ভাই বড়া ঘাগড়া ওয়াটারফল। ভিউটা কিছুটা এরকম, পয়সা উসুল ভিউ। রেডি কর ভাই, আমি বলছি। তো আমি এখন চলে এসেছি এই বড়খাগড়ার পাশেই থাকা বড়খাগড়া ড্যাম দেখতে। নিচে থেকে উঠে এলাম 200টা সিঁড়ি, আবার এখানে এরকম উঁচু। ও আর ওই দিকের ভিউটা কিছুটা এরকম, আর এইদিকে পাহাড়। তো চলো ওপরে যাই, দেখি ওপরে কি অপেক্ষা করছে আমার জন্য। প্রচুর শ্বাস ফুলছে, বাপরে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমরা এসে গেছি ওপরে, আর ওপরের ভিউ কিছুটা সেই লেভেল। এইভাবে দেখিয়ে মজা পাবো না, চলো সিনেম্যাটিক গ্রাফিক্সে দেখি। Hours later. ঘড়ির কাঁটায় রাত 11টা, আমাদের ডিনার কমপ্লিট। আমরা হোটেলে পৌঁছেছি প্রায় 10টার সময়। তো 1 ঘন্টার মধ্যে আমরা ডিনার ফিনার সারলাম। ডিনার ফিনার সেরে একটু বসেছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম। তো এখন বাইরে একটা জোরদার বৃষ্টি চলছে, তো আমাদের কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে বাড়ি যাওয়ার জন্য। তো এই ঘুরতে যাওয়া শেষ, আবার কাল থেকে সবার যে যার একই জিনিস শুরু। তো এই কিছুক্ষণের জন্য আমরা খুবই এনজয় করলাম। তো যাই হোক, কালকে বাড়ি ফেরার সময় আরও একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় 9:30। আজকে 17ই আগস্ট। আজকে আমাদের কেওনঝড় ট্রিপ শেষ করে বাড়ি ফেরবার পালা। তো আমরা বাড়ি ফেরবার জন্য বেরিয়েই পড়েছি। তো বাড়ি ফেরার পথে তো আর কিছু সেরকম দেখাবার নেই, তাই ব্লগ বড় করেও লাভ নেই। তাই তোমরা সিনেমাটোগ্রাফির মাধ্যমে একটু কিছু ক্লিপ দেখো, তারপর যদি কিছু দেখাবার থাকে সেখানে কথা হচ্ছে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। তো যাবার পথে আমরা আবার একটা জায়গায় ঘুরতে এসেছি, সেটার নাম হচ্ছে ভীমকুণ্ড। তো এটা আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ে। প্রায় আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। তো ওইখানে এখন এসেছি, তো জায়গাটা তোমাদের দেখাই চলো।
তো এইটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার, যেটা সামনে দেখতে পাচ্ছ। আর এই দিক থেকে কিছুটা এরকম ওয়াও ওয়াও ভিউ, হোয়াট এ ভিউ। নিচে দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, আর এইদিকে এরকম চারিদিকে পাথর, আর এইখানে এরকম মাঝখানে ব্রিজ, আর নিচে সেই লেভেলের খরস্রোতা নদী। একবার যদি আমি পড়ি বা ফোন পড়ে তো ব্যাপারটা বুঝতেই পারছো। उसके दीदार ने कुछ यूं किया हाल मेरा, मैं पागल पागल फिरने लगा। नींद बन गई जन्नत में, वो हसीन चेहरा ख्वाबों में भी दिखने लगा। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ঘড়ির কাঁটায় 5টা, আমরা এখন শেষ করলাম লাঞ্চ। হ্যাঁ ঠিকই শুনেছো, লাঞ্চ। এখন আমাদের আরও যেতে হবে 215 কিলোমিটার। এক্সপেক্টেড টাইম গুগলে দেখাচ্ছে 10:30। তো ঠিক আছে, কি করা যাবে, যেতে তো হবে। এরকম একটা ভিউ আছে এখানে, বেশ পিছন দিকে পাহাড়। আর এই ধাবাতে আমরা খেতে রেখেছিলাম, মাধব ধাবা। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে, এরপর তো সেই একই রাস্তা, দেখানোর আর কিছু নেই, একই জিনিস, বাড়ি ফেরার পালা। আর সন্ধেও হয়ে যাবে, কিছু দেখা যাবে না। তো এই ব্যাপার। তো চলো বাড়ি ফিরে কথা হচ্ছে। কি ব্লগটা পুরোটা দেখা হলো? তো যাই হোক, আমি এই জাস্ট ঘরে ঢুকলাম, এই মাত্র ফ্রেশ হয়ে এলাম ব্লগের আউটরোটা শ্যুট করব বলে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো আউট অফ এনার্জি। তো যাই হোক, এই ব্লগটা একটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। এই বন্ধুদের সাথে ঘোরা, এত সুন্দর নেচার ভিউ, তারপর মজা কি ছিল না ব্লগে, থ্রিলিং রাইড ছিল, আরও কত কিছু ছিল। তো তোমরা সবাই দেখেওছো, আমি একটা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। কতটা কি পেরেছি জানি না, তো যতটুকু হয় আমি করলাম শেয়ার। তো যাই হোক, আর কিছু বলার মতো এনার্জি আমার মধ্যে নেই, আর ব্লগ বড় করেও লাভ নেই, এমনিতেই অনেক মিনিটের ব্লগ হয়ে গেছে। তো যাই হোক, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, কমেন্ট করে দিও কোন পার্টটা ফেভারিট লাগলো, কমেন্টে লিখো। আর কি, আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, হাসতে থাকো আর ঘুরতে থাকো। চলো টাটা।